বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিবাদযোগ্য এবং নিন্দনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা রাজ্য, তাই রাজ্য হিসেবে আরেকটা রাষ্ট্রের বিষয়ে আমরা কথা বলতে পারি না, হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু এটা করার কথা কেন্দ্রীয় সরকারের, দিল্লির সরকারের। প্রথাগতভাবে পশ্চিমবঙ্গ সরকার দিল্লি যা করবে পূর্ণ সমর্থন দেবে। কিন্তু এতটা বলার পরেও মুখ্যমন্ত্রী এও বলেছেন দরকার হলে যারা দেশে ফিরতে চাইছে তাদের আশ্রয় দিতে হবে, ফেরাতে হবে। বাংলা প্রস্তুত, কিন্তু বাংলা করতে পারবে না, করতে হবে দিল্লিকে, কারণ এটা আন্তর্জাতিক ইস্যু। মুখ্যমন্ত্রী এও বলেছেন রাষ্ট্রসংঘে কথা বলুন, শান্তি সেনা পাঠান। কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে নির্লিপ্ত, এর পেছনে রহস্য আছে। কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে? কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে? বাংলাদেশে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই, তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই। এটা আন্তর্জাতিক ইস্যু, এটা ভারত সরকারকে করতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন সরকার যা করবে রীতিগতভাবে, প্রথাগতভাবে আমরা সমর্থন করব, কিন্তু কেন্দ্রীয় সরকার তো কিছু করতে হবে। বাংলাদেশে দিনের পর দিন এটা কি চলছে? এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় বিজেপি হঠাৎ রাজনীতি করতে নেমেছে, মিছিল করছে, মিটিং করছে। তাহলে কি আমরা এটা ধরব যে কেন্দ্রের বিজেপি সরকার তারা বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ আসছে সেটা থামাতে চায় না, কিন্তু সেটাকে এখানকার ভারতের হিন্দু আবেগকে প্ররোচিত করে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করতে চাইছে? না হলে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে, কেন্দ্র কিছু করছে না, আর বিজেপি এখানে মিছিল, এখানে মিটিং, এই করো সেই করো। কে করবে? করবে তো কেন্দ্রীয় সরকার করবে। তাহলে বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকারকে বলছে না কেন যে অবিলম্বে ব্যবস্থা নিন, সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান, অবিলম্বে সচিব স্তরের প্রতিনিধি দল পাঠান, কড়া বার্তা দিন, রাষ্ট্রসংঘে কথা বলুন, শান্তি সেনা পাঠান। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন কেন্দ্রীয় সরকার বাংলাদেশের এই অশান্তি থামাতে যা করবে পশ্চিমবঙ্গ সমর্থন করবে, কিন্তু করার অধিকার কেন্দ্রীয় সরকারের। কিন্তু তাদের এই নীরবতাটা রীতিমতো রহস্যময় নীরবতা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের স্বার্থকে বলি দিয়ে ভারতবর্ষে হিন্দু ভাবাবেগকে ভোটের মার্কেটিংয়ে ব্যবহার করছে বিজেপি, এই অভিযোগও কিন্তু ক্রমশ প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ কেন্দ্রীয় সরকার নীরব হয়ে বসে আছে এবং এই নীরবতা রহস্যময় নীরবতা। দেখা যাচ্ছে যে ক্রমাগত ভারত বিদ্বেষী হয়ে উঠেছে ইউনিট সরকার। গতকাল তিনি বলেছিলেন আইন মেনে হাসিনাকে প্রত্যার্পণ করতে বাধ্য ভারত। আজ ফেসবুকে ইউনিসের উপদেষ্টা লিখছেন ভারত যেন মনে রাখে দিল্লিটা দিল্লি আর ঢাকাটা ঢাকা, ওদের দৃষ্টিতে যেন ঢাকাকে দেখবার চেষ্টা না করে দিল্লি। এদিকে গতকাল বিএনপি নেতা খালেদা জিয়ার সঙ্গে পাক হাই কমিশনার মিটিং করছেন, কি বলবেন? বাংলাদেশ যেন মনে রাখে একজন মুনি, একজন ঋষি একটি ইঁদুরকে সহানুভূতির সঙ্গে বাঘ বানিয়েছিল। সেই বাঘকে তারপরে ইঁদুর বানাতে সেই মুনির কিন্তু পরে সমস্যা হয়নি। এটা যেন বাংলাদেশ মনে রাখে। আর বাংলাদেশ এটাও মনে রাখুক যে ভারতবর্ষকে অপমান করে, ভারতকে অসম্মান করে, আপত্তিকর কাজ করে এই ঔদ্ধত্য দেখানো ঠিক নয়। পশ্চিমবঙ্গ সরকার তারা এই বিষয়ে কিছু করণীয় নেই, কারণ বাংলাদেশ আলাদা দেশ আর পশ্চিমবঙ্গ একটা রাজ্য। সেই কারণেই আমরা বারবার বলছি যে বাংলাদেশ এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ? কেন্দ্রীয় কোথায় থাকে? 56 ইঞ্চি, 56 ইঞ্চি কই? বাংলাদেশ চোখ রাঙাচ্ছে, এই 56 ইঞ্চি মণিপুর থামাতে পারে না। এখন বাংলাদেশ এত হিন্দু 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 বিজেপি, তাহলে বাংলাদেশে কেন অ্যাক্ট করছে না কেন্দ্রীয় সরকার? মুখ্যমন্ত্রী বলেছেন যা ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার বাংলা প্রথাগতভাবে সমর্থন করবে, কারণ ওটা একটা আলাদা দেশ, বাংলা একটা রাজ্য, আমরা আলাদা করতে পারি না। 56 ইঞ্চি কোথায়? বাংলাদেশ কথায় কথায় বিবৃতি দিয়ে ঔদ্ধত্য দেখাচ্ছে। বাংলাদেশে সন্ন্যাসীদের করা হচ্ছে এবং বাংলাদেশে সন্ন্যাসীদেরকে
বন্দী করে রাখা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে, আইনজীবীরা দাঁড়াতে পারছেন না। বাংলাদেশ এমন কাণ্ড কারখানা করছে, বাংলাদেশের সেই অশুভ শক্তি, তাতে একটা ধর্মীয় ভেদাভেদ তৈরি হচ্ছে। কিন্তু এটা থামানোর দায়িত্বটা কেন্দ্রীয় সরকারের। সাহস পাচ্ছে কি করে বাংলাদেশ? সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার 56 ইঞ্চি নরেন্দ্র মোদী স্টেটমেন্ট কই? বড় বড় কথাগুলো দেশের মধ্যে বলেন, মণিপুর থামাতে পারেন না, বাংলাদেশ থামাতে পারছেন না। সারা পৃথিবী ঘুরছেন কেন? যান বাংলাদেশে গিয়ে ল্যান্ড করুন নরেন্দ্র মোদী। অন্য দেশে যাচ্ছেন কেন? যদি বাংলাদেশে আক্রান্তদের পাশে দাঁড়াবার বার্তা দিতে হয়, নরেন্দ্র মোদী যান, মণিপুর তো যাননি, অ্যাটলিস্ট ঢাকায় গিয়ে নামুন। আচমকা পাকিস্তানে নেমে পড়তে পারেন, চমক দিতে পারেন, নাটক করতে পারেন, যান এখন ঢাকায় গিয়ে নামুন। কেন নামছেন না? কেন আপনার সচিবরা যাচ্ছে না? কেন আপনার মন্ত্রীরা যাচ্ছে না? কেন রাষ্ট্রসংঘে বলে শান্তি সেনা পাঠাচ্ছেন না? বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে, আর ভারতে হিন্দুদের উস্কে ভোটের মার্কেটিং করছে নরেন্দ্র মোদীর সরকার। সেইটা বাংলাদেশের এই অশুভ শক্তির ধারক বাহকরা জানে, সেই কারণে বাংলাদেশে এই ঔদ্ধত্য দেখাচ্ছে। দেশের নাগরিকদের বাংলাদেশে যেতে বারণ করে দিল ব্রিটিশ সরকার উদ্ভূত পরিস্থিতির জন্য তাদের এই নির্দেশিকা, কি বলবেন? খুব স্বাভাবিক ব্যাপার। যে কোনো দায়িত্বশীল দেশ ভয় পেয়ে যাবে যে ওখানে যা ঘটছে, যা খবর আসছে, তাতে নিজের দেশের নাগরিকরা ওখানে গেলে যদি সুরক্ষিত না থাকেন, কোন দেশের অধিকার আছে সেই তাদের সিদ্ধান্ত নেয়। তাদের ব্যাপারে আমাদের কথা বলার কোনো অধিকার নেই। এ ব্যাপারে আমাদের কথা না বলাই ভালো। তবে নিজেদের ভালো সবাই চায়, একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে, তারা ব্যবস্থা নিয়েছে। বাংলাদেশে যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, প্রতিবাদযোগ্য এবং নিন্দনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা রাজ্য, তাই রাজ্য হিসেবে আরেকটা রাষ্ট্রের বিষয় আমরা কথা বলতে পারি না, হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু এটা করার কথা কেন্দ্রীয় সরকারের, দিল্লির সরকারের। প্রথাগতভাবে পশ্চিমবঙ্গ সরকার দিল্লি যা করবে পূর্ণ সমর্থন দেবে। কিন্তু এতটা বলার পরেও মুখ্যমন্ত্রী এও বলেছেন, দরকার হলে যারা দেশে ফিরতে চাইছে তাদের আশ্রয় দিতে হবে, ফেরাতে হবে। বাংলা প্রস্তুত, কিন্তু বাংলা করতে পারবে না, করতে হবে দিল্লিকে, কারণ এটা আন্তর্জাতিক ইস্যু। মুখ্যমন্ত্রী এও বলেছেন, রাষ্ট্রসংঘে কথা বলুন, শান্তি সেনা পাঠান। কেন্দ্রীয় সরকার রহস্যজনকভাবে নির্লিপ্ত। এর পেছনে রহস্য আছে। কেন্দ্রের সরকার কেন এখনো কড়া ব্যবস্থা নিচ্ছে না বাংলাদেশে? কেন বাংলাদেশে এই পরিস্থিতি এখনো চলছে? বাংলাদেশে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের কিছু করার নেই, তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের অধিকার নেই, এটা আন্তর্জাতিক ইস্যু।